আসসালামু আলাইকুম। আমি নাজমুল হক জোহা। এই আন্দোলনকে ঘিরে অনেক কথাই আমরা শুনেছি, বলেছি। আমার কাছে মনে হয়েছে যে সাধারণ জনগণ, ছাত্ররা ডাকার পরে যে সাধারণ জনগণ মানুষ এসেছে, সম্পৃক্ততা দেখিয়েছে, তো তাদের আসলে কথাগুলো শোনার দরকার। তো আমি সেই জায়গা থেকে বলার কোনো আমাদের আসলে জায়গা নেই। সেই জায়গা থেকে আমি আসলে চিন্তা করে গত 15 বছর বা গত দিনগুলোর অবজারভেশন বলতে পারেন, কিছু পয়েন্ট বের করেছি এবং তুলে ধরছি সেগুলো, যেগুলো আমলে নেয়ার মতো হলে আশা করছি এগুলো বিবেচনায় নেওয়া হবে। নাম্বার 1, 24-এর এই আন্দোলনকে সাংবিধানিকভাবে একটি গণ আন্দোলনের স্বীকৃতি দিতে হবে, যাহা আগামী 90 দিনের মধ্যে কার্যকর করিতে হইবে। নাম্বার 2, ক, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং জীবিত আছেন তাদের সাংবিধানিকভাবে পর্যায়ক্রমে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক উপাধিতে ভূষিত করিতে হইবে, যাহা আগামী 90 দিনের মধ্যে কার্যকর করিতে হইবে। যারা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে অসুস্থ অবস্থায় আছেন, মানে যারা আহত হয়েছেন, অনেকের সামর্থ্য আছে, অনেকের নেই, প্রত্যেকের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্বারা কমিটি গঠনপূর্বক পর্যায়ক্রমে জেলা, উপজেলা, ইউনিয়নে দায়িত্ব দেওয়া যেতে পারে। 3 নম্বর, উল্লেখযোগ্য শহীদদের স্থাপনা মেমোরিয়াল তৈরি করতে হবে। সাংবিধানিকভাবে তাদের স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ স্থানের নামকরণ করিতে হইবে, যা আগামী 90 কার্যদিবসের মধ্যে কার্যকর করিতে হইবে। 4, উল্লেখযোগ্য দুর্নীতিবাজ নেতাকর্মী এবং আওয়ামীপন্থী এবং সম্পৃক্তদের যত সম্পদ, অবৈধ সম্পদ এবং তাদের বর্তমান এবং পূর্বের 15 দিনের সমস্ত লেনদেন সব কিছু স্থগিত করতে হবে এবং সমস্ত কিছু বাজেয়াপ্ত ঘোষণা করিতে হইবে, যাহা অবিলম্বে কার্যকর করিতে হইবে। আমার মনে হয় যে এটা নতুন সরকার গঠনে অনেকটা সহযোগিতাও করবে অর্থনৈতিকভাবে। 5 নম্বর, ক, আন্দোলনরত অবস্থায় ভিডিও ফুটেজ বিবেচনা সাপেক্ষে আওয়ামী গোষ্ঠী যাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি আগামী 15 দিনের মধ্যে নিশ্চিত করতে হইবে। খ, সরকার পদত্যাগ ও নতুন সরকার গঠনের মাঝামাঝি সময়ে যারা সংখ্যালঘুদের প্রতি আক্রমণ এবং তাদের ধর্ম উপাসনালয় ধ্বংসসহ বিভিন্ন ন্যাক্কারজনক কর্মকাণ্ড করিয়াছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ইহা আগামী 30 কার্যদিবসের মধ্যে কার্যকর করিতে হইবে। 6, গত 18 জুলাই থেকে 5 আগস্ট দেশ স্বাধীন হওয়া পর্যন্ত সারা দেশে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তার লিস্ট, সমস্ত জায়গার নাম ও পদবিসহ অন্তর্বর্তীকালীন সরকারের কার্যালয়ে প্রেরণের নির্দেশ দিতে হবে। যে সমস্ত পুলিশ নির্মমভাবে নির্যাতন চালিয়েছে তাদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে স্থায়ীভাবে বরখাস্তের আদেশ দিতে হবে। এই কার্যক্রম আগামী 30 কার্যদিবসের মধ্যে কার্যকর করিতে হইবে। কারণ এই পুলিশ বাহিনী আসলে জনগণের নয়, কোনো একটি নির্দিষ্ট দলের গঠিত, যাদের কর্মকাণ্ড ইতিমধ্যে প্রকাশিত। সুতরাং আমরা নির্ভরযোগ্য বেকারদের কর্মসংস্থান করতে এই সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিতে হবে। সেই সাথে পুলিশের লোগো এবং পোশাকের রং অবশ্যই পরিবর্তন করিতে হইবে, কারণ এটি সর্বত্রই এখন একটি ঘৃণার জায়গা। 7, বাংলাদেশের যে সমস্ত কোম্পানি পানি উৎপাদন এবং বাজারজাত করেন, প্রতিটি কোম্পানি প্রতি বছর উল্লেখ্য তালিকা অনুযায়ী উচ্চ গবেষণায় 20 জন, উচ্চ মাধ্যমিক 30, মাধ্যমিক 30 এবং প্রাথমিক 20 জন, মোট 100 জন ছাত্রছাত্রীকে শহীদ মুগ্ধ নামে একটি স্কলারশিপ প্রদান করিতে বাধিত থাকিবেন। এই মর্মে প্রজ্ঞাপন জারি করিতে হইবে এবং ইহা চলমান থাকিতে হইবে যতদিন বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে। রাষ্ট্রপতির জনবিভাগ, আপন বিভাগের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিভাগ বা ডেস্ক গঠন করিতে হইবে, যা সরাসরি রাষ্ট্রপতির এই 2 বিভাগের পাশাপাশি সাংবিধানিকভাবে 3য় বিভাগ হিসেবে যুক্ত করিতে হইবে, যেখানে ছাত্রদের সমস্যা, ছাত্রছাত্রী যারা আছে তাদের সমস্যা সরাসরি সমাধানের জন্য ছাত্রছাত্রীগণ পর্যায়ক্রমে নিযুক্ত থাকিবেন। এ মর্মে আদেশ জারি করিতে হইবে এবং ইহার কার্যক্রম আগামী 15 কার্যদিবসের মধ্যে শুরু করিতে হইবে। 9,
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে সে সময় প্রত্যেকটি দল নমিনেশন এবং নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রাখিবে। উল্লেখ্য, প্রতিটি দলের মনোনীত আসনের নির্বাচনে কমপক্ষে 52% ভোট তাদের অনুকূলে থাকিতে হইবে, অন্যথায় সেই প্রার্থী সংসদে আসন গ্রহণ করিবে না। আমরা চাই আমাদের আগামী সরকার সম্মিলিতভাবে গঠিত হোক। একক সরকার গঠনের মাধ্যমে আমরা এই রক্তপাতের পুনরাবৃত্তি চাই না। 10. রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সদয় আহ্বান থাকিবে, দেশ পুনর্গঠনের জন্য আপনাদের গুরুত্ব অপরিসীম, তাই আপনারা জানেন। সুতরাং সকলের প্রতি অনুরোধ, পুনরায় আপনারা রেমিটেন্স পাঠানো শুরু করুন। 11. দেশ পুনর্গঠন হবার আগ পর্যন্ত যতগুলো প্রকল্প চালু ছিল সমস্ত প্রকল্পের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। তবে ক্ষেত্র বিশেষ বিবেচনায় যেগুলো জনমানুষের উপযোগী সেগুলো চলমান থাকিবে, এই মর্মে প্রজ্ঞাপন জারি করিতে হইবে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল বা কালভার্ট এইরকম ধরনের কিছু চালু থাকলে সেগুলো চালু থাকবে। 12. কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি ও ঘুষের সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে সাংবিধানিকভাবে তৎক্ষণাৎ তাকে অস্থায়ী বরখাস্ত করিতে হইবে এবং প্রমাণ সাপেক্ষে সে যদি দোষী সাব্যস্ত হয় আগামী 7 কার্য দিবসের মধ্যে তার পেনশন বাজেয়াপ্ত সহকারে তাকে স্থায়ীভাবে চাকরি হতে সাংবিধানিকভাবে বরখাস্ত করা হইবে, এ মর্মে আইন পাশ করিতে হইবে। বর্তমানে যুব সমাজের অবক্ষয় দেখা দিয়েছে মাদক ও ডিজিটাল ব্যবহার বৃদ্ধির কারণে এবং বহু প্রাণ গিয়েছে এর জের ধরে। এর ধারাবাহিকতাকে লাগাম টানতে স্টার প্লাস, স্টার জলসা এবং টিকটক এই মুহূর্ত থেকেই সাংবিধানিকভাবে বন্ধ ঘোষণা করিতে হইবে এবং মাদক নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। সেই সাথে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যদি কেউ ব্যঙ্গ করেন, কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেন, এর বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য আইসিটি মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ প্রদান করিতে হইবে, যাহা 48 ঘণ্টার মধ্যে কার্যকর করিতে হইবে। 14. ক. বর্তমান সামাজিক অবক্ষয়ের দিকে লক্ষ্য রেখে মিডিয়ার যে নোংরামি শুরু হয়েছে তার লাগাম টানতে এবং নিজেদের সংস্কৃতি রক্ষা করতে সাংবিধানিকভাবে শক্ত ব্যবস্থা নিতে হইবে এবং বৈদেশিক চলচ্চিত্র আমদানিতে অবশ্যই সীমিত আকারে নিষেধাজ্ঞা আরোপ করিতে হইবে। খ. বর্তমানে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর মধ্যে যারা ইতিপূর্বে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছেন, জনমানুষের কথা না বলে নির্দিষ্ট কোনো পক্ষের দালালি করেছেন, তাদের আমরা হলুদ সাংবাদিক নামে চিনি। তাদের চাকরিচ্যুত করতে হবে এবং সংবিধান লঙ্ঘনের কারণে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। 15. ক. সাংবিধানিকভাবে বর্তমান ডিজিটাল যোগাযোগের মাধ্যম কোনোভাবেই সরকারের অধীনস্থ থাকিবে না। ইন্টারনেট যথাযথ সরকারের স্বার্থে বন্ধ করার অধিকার সংরক্ষণ করিবে না, এ মর্মে আইন জারি করিতে হইবে। খ. যে সকল কোম্পানি টেলিকমিউনিকেশন ব্যবসা করছেন তারা সাংবিধানিকভাবে গ্রাহকদের কোনো মেয়াদের গণ্ডিতে বেঁধে রাখতে পারবেন না। পূর্বের ন্যায় 10 টাকা থেকে রিচার্জ চালু করবেন, উল্লিখিত বিষয়টি মেনে ব্যবসা করতে পারলে করবেন, নতুবা অন্য কোনো টেলিকম বা আমাদের নিজস্ব টেলিটককে সমৃদ্ধ করে আমরা ব্যবস্থা করব। 16. ক. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পিছনে যে সকল সিন্ডিকেট জড়িত রয়েছে তাদের দমনের ব্যবস্থা করত, দাম নিয়ন্ত্রণে আনিতে হইবে এবং পরবর্তীতে কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায় প্রমাণ সাপেক্ষে সাংবিধানিকভাবে তার ট্রেড লাইসেন্স তৎক্ষণাৎ বাতিল করা হবে এবং তার সমস্ত ব্যবসায়িক জিনিসপত্র অর্থাৎ অর্থ, মালামাল, দোকান সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হবে, এ মর্মে আইন পাশ করিতে হইবে। ফুটপাতে যে সমস্ত দোকানদার রয়েছেন, যত প্রকার চাঁদাবাজির প্রচলন ছিল সমস্ত চাঁদাবাজি এখন থেকে বন্ধের আদেশ জারি করিতে হইবে এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত প্রমাণ সাপেক্ষে তাদের 5 বছরের বিনাশ্রম কারাদণ্ড হবে, এই মর্মে আইন পাশ করিতে হইবে এবং যথাযথ প্রয়োগ করিতে হইবে। 17. বর্তমানে নারী ও পুরুষ সম অধিকার প্রতিষ্ঠিত আছে, এক্ষেত্রে পুরুষ নির্যাতন কোনো আইন নেই। অবশ্যই সাংবিধানিকভাবে পুরুষ নির্যাতন আইন প্রণয়ন করতে হবে, এতে করে আশা করছি বিবাহ বিচ্ছেদ এবং নারীদের দ্বারা প্রতারিত হওয়ার ঘটনা কমে আসবে। 18. বর্তমান বাজার ও বাজেটের সাথে সামঞ্জস্য রেখে ছোট 5 সর্বনিম্ন 5 থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মকর্তা কর্মচারীদের সাংবিধানিকভাবে সর্বনিম্ন শ্রমিক ভাতা কত প্রদান করিবে তার একটি নির্ধারিত অঙ্ক প্রকাশ করিতে হইবে। যেমন
কোনো একটা নির্দিষ্ট অঙ্ক এর নিচে বেতন ভাতা প্রদান করা যাইবে না। কারণ আমরা দেখি উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন লক্ষ লক্ষ টাকা, যেখানে সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট বেতনের পরে আর কোনো বেতন পাওয়ার সুযোগ নেই, অথচ সেখানে নিম্ন পর্যায়ের মানুষ কষ্ট করে। এর গঠনমূলক নীতিমালা নির্ধারণ করে সমতায় আনার ব্যবস্থা করিতে হইবে। উল্লেখ্য, প্রাইভেট কোম্পানিগুলোতে পেনশন চালুর ব্যবস্থা করিতে হইবে। 19 ক শিক্ষাঙ্গনে তার চিরচাহিত রূপ ফিরিয়ে আনার জন্য সাংবিধানিকভাবে প্রতিটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 70% উপস্থিতি থাকিতে হইবে, ছাত্র শিক্ষক উভয়ের ক্ষেত্রে। অন্যথায় ছাত্রের ছাত্রত্ব বাতিল এবং শিক্ষকের বেতন ভাতা স্থগিত করা হইবে। উপযুক্ত কারণ না দর্শানো পর্যন্ত এবং তাহা যথাযথ প্রমাণ না হওয়া পর্যন্ত ছাত্রত্ব এবং বেতন ভাতা বহাল হইবে না। খ বাংলাদেশের সার্বভৌমত্ব যতদিন অক্ষুণ্ণ রয়েছে, শিক্ষাঙ্গনে সাংবিধানিকভাবে রাজনীতি নিষিদ্ধ করিতে হইবে। উল্লেখ্য বিষয়গুলির মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করার মতো বিষয়গুলো অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করিতে হইবে এবং যতকাল বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রয়েছে, কোনো সরকার বা কোনো ক্ষমতাসীন দল ইহাকে পরিবর্তন করিতে পারিবে না। যদি করা হয় তাহলে ছাত্র সমাজ আবার পুনরায় গণ আন্দোলনের ডাক দিতে পারিবে। এই কথাগুলো প্রচার ও প্রকাশিত হবার পরে নম্বর বা পয়েন্ট অনুযায়ী যেই পয়েন্টগুলোর মতামত 52% বেশি হইবে, সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন এবং সংবিধানের অন্তর্ভুক্ত করিতে হইবে। ধন্যবাদ।